যদি ভগবানকেই অভিশাপ দেওয়া হয়, যদি তাঁরই প্রিয় ভক্তের সতীত্ব নষ্ট করার অপরাধে, শুনুন সেই অবিশ্বাস্য কাহিনী। অসুর জলন্ধরের আসল শক্তি ছিল তার স্ত্রী বৃন্দার সতীত্ব, এক দুর্ভেদ্য বর্ম যা তাকে অমর করে তুলেছিল। সেই বর্ম ভাঙতে স্বয়ং ভগবান বিষ্ণু নিলেন এক চরম পদক্ষেপ। তিনি ছলনা করে জলন্ধরের রূপ ধারণ করলেন এবং বৃন্দার সতীত্ব হরণ করলেন। যখন বৃন্দা এই ভয়ঙ্কর প্রতারণা বুঝতে পারলেন, তার বিশ্ব এক মুহূর্তে চুরমার হয়ে গেল। তার হৃদয়ে ভাঙা মুখ থেকে বেরুলো এক তীব্র অভিশাপ, তুমি পাষাণ হৃদয়ের মতো কাজ করেছো, তাই তুমি আজ থেকে পাষাণ হয়ে যাও। সেই অভিশাপেই ভগবান বিষ্ণু রূপান্তরিত হলেন এক কালো জীবাশ্ম পাথরে, যা আজ শালগ্রাম শিলা নামে পরিচিত। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে এবং বৃন্দার সতীত্বকে সম্মান জানাতে বিষ্ণু বর দিলেন যে বৃন্দার চিতাভস্ম থেকে জন্ম নেওয়া তুলসী গাছ ছাড়া তারই পাষাণ রূপের পূজা কোনোদিনও সম্পূর্ণ হবে না। তাই আজও তুলসী আর শালগ্রাম শিলা একসাথে পূজিত হয়, এক প্রতারণা, অভিশাপ আর অনন্ত প্রেমের এক জটিল প্রতীক হয়ে।